আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সামরিক বিমান বিধ্বস্ত কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনায়ও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে? ইসরায়েলে আঘাত হানছে ইরানের একের পর এক কদর ক্ষেপণাস্ত্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সামরিক বিমান বিধ্বস্ত কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনাও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে? ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে কলম্বিয়া। স্থানীয় সময় সোমবার ২৩ মার্চ সকালে দেশটির পুয়ের্তো লেগুইজানোর নিকটবর্তী লা তাগুয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মুহূর্ত পরে ১২১ জনেরও বেশি সৈন্য বহনকারী কলম্বিয়ান বিমান বাহিনীর একটি C-130H হারকিউলিস বিমান বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক বিমান বিপর্যয় হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ফুয়েরজা পাবলিকার সৈন্যদের বহনকারী বিমানটি পেরু সীমান্তের কাছে দক্ষিণ পুতুমায়ো বিভাগের বিমান ঘাঁটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘন জঙ্গলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। ইসরায়েলে আঘাত হানছে ইরানের একের পর এক কদর ক্ষেপণাস্ত্র। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ৭৮তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র চালানোর পর ইসরায়েলে আঘাত হানার তথ্য সামনে আসছে। মঙ্গলবার ২৪ মার্চ সকালে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা শহরে একটি ক্লাস্টার বোমা গুচ্ছ বোমা একটি বাড়িতে আঘাত এনেছে। এই হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। IRGC নতুন দফায় হামলার পর এক বিবৃতিতে জানিয়েছিল যে আবার তারা ইসরায়েলে গুচ্ছ বোমা দিয়ে সাজানো কদর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।